আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা সেন্টেন্স চেঞ্জ বা সেন্টেন্স পরিবর্তন এ কম্পাউন্ড ইনটু সিম্পল, কম্পাউন্ড থেকে সিম্পল করব। সেন্টেন্স চেঞ্জ অর্থাৎ সেন্টেন্স পরিবর্তন কম্পাউন্ড থেকে সিম্পল করব। এখন যদি কম্পাউন্ড সেন্টেন্সে অর দ্বারা যুক্ত হয়, অর কনজাংশন দ্বারা যদি দুইটি পার্ট যুক্ত হয়, তাহলে আমরা কীভাবে এটা কম্পাউন্ড থেকে সিম্পল করব সেই নিয়মটা শিখব। আর একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যায়। যদি এরকম থাকে যে রিড অ্যাটেন্টিভলি, or you will not pass the examination. Read attentively একটা clause, আর you will not pass in the examination, pass in the examination আরেকটা ক্লজ যুক্ত হলো অর কনজাংশন দিয়ে। এরকম সেন্টেন্স দেওয়া থাকলো, লেখা থাকলো মেক ইট সিম্পল, এরকম লেখা থাকলো। তাহলে আমরা কী করবো? যেহেতু সিম্পল করতে হবে, তাহলে এটা কোন সেন্টেন্সটা আছে কমপ্লেক্স কম্পাউন্ড দুটোর একটা থাকবে, আমরা এটা আগে নির্ধারণ করে দেবো। রিড অ্যাটেন্টিভলি or you will not pass in the examination, হ্যাঁ, যে মনোযোগ দিয়ে পড়ো নতুবা তুমি পরীক্ষায় পাস করবে না। তাহলে এখানে দুইটা ক্লজ অর দ্বারা যুক্ত আছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখানে লিখে নিই সুবিধার্থে কম্পাউন্ড সেন্টেন্স। এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে সিম্পল, তাহলে কম্পাউন্ড থেকে আমরা সিম্পল করব। এখন কী করবো? আচ্ছা, এখন আমাদেরকে মনে রাখতে হবে যে অর দ্বারা যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাহলে আমরা প্রথমে শুরু করব উইদাউট দিয়ে। উইদাউট তারপরে যে ভার্বটা থাকবে, ভার্বটা লেখো রিড, তার সঙ্গে একটা আইএনজি যোগ করবো উইদাউট রিডিং, তারপরে এটুকু লিখবো উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি। তারপরে কী করবো? অরটা উঠাই দেবো, একটা কমা দেবো, কমা দিয়ে লিখবো পরের অংশটুকু, ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন, ইউ will not pass in the examination, তাহলে আমরা দেখতে পাচ্ছি রিড অ্যাটেন্টিভলি or you will not pass in the examination, মনোযোগ দিয়ে পড়ো নতুবা তুমি পরীক্ষায় পাস করবে না। অর কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে দুইটা ক্লজ, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তার থেকে আমরা সিম্পল করতেছি কীভাবে? অরযুক্ত সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আগে উইদাউট লিখতে হবে, উইদাউট, তারপর মূল ভার্বটা লিখতে হবে, তার সঙ্গে আইন যোগ করতে হবে, উইদাউট রিডিং। তারপরে অ্যাডভার্বটা আমি লিখে দিলাম উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, তারপরের অংশটুকু এটা আমরা গোটাটাই লিখবো ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে রিড অ্যাটেন্টিভলি or ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন কম্পাউন্ড সেন্টেন্সে মনোযোগ দিয়ে পড়ো নতুবা তুমি পরীক্ষায় পাস করবে না। আর সিম্পল সেন্টেন্স যখন করবো তখন উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়া ব্যতীত, উইদাউট মানে ব্যতীত, ছাড়া, মনোযোগ দিয়ে পড়া ছাড়া বা ব্যতীত, ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করবে না। এখানে একটা সাবজেক্ট আছে আর একটাই ফিনিট ভার্ব আছে, উইল নট পাস, হ্যাঁ, যার জন্য এটা সিম্পল সেন্টেন্স। আর এখানে দুইটা ক্লজ অর দ্বারা যুক্ত হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তো থ্যাংক ইউ অল, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।